বড় ভাবির মুখ মলিন হয়ে আছে। ডাক্তারের কাছ থেকে আসার পর থেকেই এমন। কারোর সাথে কোনো কথা-টথা বলছে না। আমি ২-৩ বার কাছে গিয়ে জিজ্ঞেস করে এসেছি, কি হয়েছে বলো তো ভাবি? এমন মুখ গোমড়া কেন তোমার? ডাক্তার কি বলেছে? ভাবি আমার দিকে তাকালোও না পর্যন্ত। পরপর ৩ বার যাওয়ার পরেও যখন কিছু বলল না, তখন আর যেতে ইচ্ছে করলো না কাছে। শুধু শুধু কাউকে বিরক্ত করে কী লাভ, যদি সে যেছে না উত্তর দেয়। হতেও পারে শেষমেশ কোনো দুঃসংবাদ শুনেই এসেছেন তিনি। এটা আগে সন্দেহ ছিল আমাদের। ভাবির অন্য সব বোনগুলো এমন। বড় ৩টের বিয়ে হয়েছে, একটারও সন্তান হয়নি। ভাবির বিয়েরও দিন কম হয়নি, প্রায় বছর ৬ বছর। এই এতদিনে যেহেতু বাচ্চা কাচ্চা হলো না, তবে আর হবে বলে মনে হয় না। তবু আমার আদর নিজের মেয়ে নেই, তাই বড় শখ করে ভাবিকে ঘরে এনেছেন। ভাবির গায়ের রং দুধে আলতানা, অনেকটা ময়লায়, তবে চোখে কি জানি একটা কিছু আছে, দেখলেই মায়া হয়, ভীষণ ভীষণ মায়া। নয়তো কি এমন কিছু জেনে মনে, যার জন্য ৩টে বড় বোনের বাচ্চা কাচ্চা নেই, তবুও তাকেই ঘরের বউ করেন। ভাইয়া তো প্রথমে রাজিই ছিল না, না গায়ের রং দেখে নয়, সন্তান হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায় বলে। আমিও আম্মাকে বলেছিলাম আজীবন শুধু খামখেয়ালি করে গেলে, এটা মানুষের বিয়ে, পুতুলের বিয়ে তো না। আম্মা গাঢ় হেসে বলেছিলেন, তোরা যাই ভয় পাচ্ছিস, তার কিছুই হবে না, ওর সন্তান ঠিকই হবে, আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে বলছি। আমি কিংবা ভাইয়া সেই বিয়ের ব্যাপারে সত্যি সুমত দেইনি, যদিও বিয়ের পর ভাবির ব্যবহার আমাদের মুগ্ধ করেছে এবং তার ভালোবাসার কাছে ভাইয়া পরাজিত হয়েছে। আমার বলতে একটুও ভাববে না যে জগতে এমন নম্রভদ্র আর চরিত্রবান মেয়ে মিলানো কঠিন। তবে যাকে নিয়ে কোনো ভবিষ্যৎ নেই, তাকে কেন বিয়ে করে ঘরে আনতে হলো? আম্মা এখনো হাসপাতাল থেকে ফেরেননি। ঘুম থেকে উঠে দেখি বাড়িতে দুজনের কেউই বাড়িতে নেই। পরে শুনছে ডাক্তারের কাছে গেছে। ভাবি এসে গেলেও আম্মা আসেনি এখনো। মনে হয় রিপোর্ট নিয়ে ফিরবেন। ভাইয়া আজ ১ মাস যাবৎ জাপান। তার অফিসের কি এক কাজে যেতে হলো, ওখানে তিনি ৩ মাস থাকবেন। ভাবির জন্য ভীষণ মায়া হয় আমার। কি দুঃখ ভাবি, সন্তানহীন মায়ের যে কি দুঃখ, তা কেবল আরেক সন্তানহীন মাই বুঝবে। কিন্তু কাছে থাকা মানুষগুলোও তো খানিক বুঝতে পারে। ভাবিকে কেউ কোনোদিন বকেনি তার সন্তানহীনতার জন্য, তবুও তাকে রোজ বিকেলে বিছানায় পড়ে থেকে বালিশে মুখ ডেকে কাঁদতে দেখেছি। আবার তার উপর রাগ হয় এই ভেবে যে কেন তার আমাদের বাড়িতেই আসতে হলো। মানুষের কত শখ থাকে তার ভাইয়ের ছোট্ট সন্তানকে হাত ধরে খোলা রাস্তায় নিয়ে হাঁটবে, জানলা খুলে বৃষ্টির প্রতিটি ফোঁটার অদ্ভুত অদ্ভুত নাম রাখবে দুজন মিলে। কখনো মজার ছলে কাঁদিয়ে ফেলে, আবার সেই কান্না নিজেই থামাবে। এইসব কিছু শখ আমারও ছিল, কিন্তু পূরণ হলো কই? ভাইয়ার জন্যও মায়া হয় আমার। এমন খোদাভক্ত মানুষটার কপাল এত খারাপ কেন? ভাবিকে ভুলেও একটা কটু কথা বলতে দেখিনি কোনোদিন ওকে, তাকে তার প্রতি রাগ হতেও দেখিনি, তবুও তার কপালটা এমন। নাকি আল্লাহ তার প্রিয় মানুষদেরই এভাবে পরীক্ষা নেন? সন্ধ্যাবেলায় আম্মা আসলেন হাসপাতাল থেকে রিপোর্ট নিয়ে। তার মুখ আরো কালো, চোখে কেমন কান্না কান্না ভাব, মনে হচ্ছে এই এক্ষুনি তিনি কেঁদে ফেলবেন। আম্মাকে আসতে দেখে ভাবি বোধ হয় কিছু ঠাহর করতে পেরেছেন, তাই হু হু করে কেঁদে উঠলেন। আম্মাও কাছে এসে ভাবিকে জড়িয়ে ধরে প্রাণ ভরে কাঁদলেন। তাদের কান্না দেখে আমার ভীষণ কষ্ট হতে লাগলো। মনে হচ্ছিল পৃথিবীতেও কারোর সন্তান সন্ততি না থাকলে কি আসে যায়, যদি ভালোবাসা থাকে। আমার কোনো বাইফু বাইজির প্রয়োজন নাই, আমার শুধু একজন ভালো ভাবির প্রয়োজন, যে ভাবি নিজেদের বোনের মতো করে তুই তোকারি করে ডাকে, খাবার নিয়ে ঝগড়া করে, ঘুম থেকে টেনে তুলে বলে কলেজ যাবে কখন, ভাত বেড়ে দিয়ে মাছের কাঁটাটা আগল করে দেয়, সামান্য জ্বর হলে মাথায় জলপট্টি বেঁধে দিয়ে বলে আল্লাহর নাম জপ, আজ রাতেই সেরে যাবে। আমার শুধু এমন একটা ভাবি ইচ্ছাই। ঘর থেকে বের হয়ে দৌড়ে গেলাম উঠোনে, গিয়ে বললাম, কাঁদছো কেন তোমরা? ভাবি কথা বললো না। আম্মা বললেন, নয়ন, তোর যে কোনোদিন চাচ্ছুটাক শোনা হয়ে উঠবে না বাপদন, ডাক্তার বলেছে। আম্মা আবার কাঁদছেন, ভাবিও। আমি বললাম, প্লিজ তোমরা একটু থামা। আচ্ছা বাচ্চা কাচ্চা হবে না, এতে এমন কি হয়েছে বলো? বাচ্চা কি মানুষ বানাতে পারে, নাকি ডাক্তাররা পারে? আচ্ছা ডাক্তাররাই যদি বানাতে পারতো, তবে শিরিন আন্টি আজও নিঃসন্তান কেন? তিনি তো বড় ডাক্তার, তিনি পারেন না কেন একটা সন্তান বানিয়ে ফেলতে? আম্মা খানিক সময় চুপ করে রইলেন, তারপর বললেন, তোর ভাইয়া শুনলে তো সর্বনাশ হবে, আমায় দোষবে, বৌমার সাথে আগের মতো আর সম্পর্ক রাখবে না। আমি বললাম, কে বলেছে তোমায় ভাইয়া এমন করবে? ভাইয়াকে আগে জানিয়ে রেখো না। আম্মা বললেন, ছেলেটা বাইরে আছে, এখন কি তাকে এমন একটা
খারাপ সংবাদ দেওয়া যায়? আমি কোনো কথা না বলে নিজে ফোন দিলাম ভাইয়াকে। লাউড স্পিকার অন করে ভাইয়াকে বললাম, ভাইয়া একটা দুঃসংবাদ আছে, বলবো? ভাইয়া বলল, বল। আমি সরাসরি বললাম, ভাবি নাকি কোনোদিন মা হতে পারবে না। ডাক্তার বলল, এখন কি তুমি এর জন্য আম্মাকে দুষবে, ভাবির সাথে সম্পর্ক নষ্ট করে দিবে? ভাইয়া ওপাশ থেকে খানিক সময় নিয়ে উত্তর দিল, বলল, নয়ন, আমার আল্লাহর উপর আস্থা আছে। তিনি যাকে ইচ্ছে তাকে সন্তান দিবেন আর যাকে ইচ্ছে দিবেন না, এবং এর জন্য আমি কাউকে দোষ দিতেও পারি না, কিংবা কারোর সাথে সম্পর্কও চুকিয়ে দিতে পারি না। তুই নিশ্চয়ই ইব্রাহিম নবী সম্পর্কে জানিস। আল্লাহ তাকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছিলেন। মূলত ইহাই সত্য। আমি আল্লাহর উপর আর কোনো সত্যকে মানতে পারি না। আর তুই তোর ভাবিকে বলে দিস, সে যদি ধৈর্যশীল হয় তবে আল্লাহ তার ফল ঠিকই একদিন দিবেন, আর আমার ভালোবাসা তার প্রতি 1000 গুণ বেড়ে যাবে আমার জন্মদাত্রী মায়ের প্রতি শ্রদ্ধা। ভাইয়ার কথা শেষ হওয়ার আগেই আম্মা আমার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিলেন। তারপর কাঁদতে কাঁদতে ভাইয়াকে বললেন, মাসুদ, তোমার মঙ্গল হোক বাবা। আমি মিথ্যে বলেছি তোমাদের সাথে। আমি পরীক্ষা করে দেখতে চেয়েছি বৌমার কোনোদিন সন্তান হবে না। এমন কথা শুনে তোমাদের প্রতিক্রিয়া কি হয়? আসলে সত্যি কথাটি হলো, তুমি সন্তানের বাবা হতে চলেছ। আল্লাহ তোমার সন্তানকে সহি সালামতে পৃথিবীর আলো দেখাক, এই দোয়া করি। আম্মার মুখ থেকে সুসংবাদটা শুনে ভাইয়া শুকরিয়া আদায় করে বললেন, আম্মা, আমি দুটো সংবাদেই সমান খুশি। কারণ সন্তান দেওয়ার মালিক যেমন আল্লাহ, না দেওয়ায় মালিকও আল্লাহ। তার যখন ইচ্ছে হবে তখন দিবেন। এর জন্য ধৈর্যহারা হওয়া যাবে না, বরং ধৈর্যশীল হতে হবে। আল্লাহ তো ধৈর্যশীলদের ভালোবাসেন। ভাইয়ার কথা শুনে আম্মা আর ভাবি শব্দ করে কাঁদছেন, কিন্তু আমি কাঁদলাম না। নিজের চোখে দুফোঁটা জলকে আড়ালে মুছে ফেলে মনে মনে বললাম, পৃথিবীর সকল মানুষ যদি এমন ধৈর্যশীল হতো তবে পৃথিবী কত আরো সুন্দর সংসার, সুন্দর, সত্যি স্বর্গের। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।